শুধু শুধু চেক আপ করাচ্ছিস বউ, শাহরিয়ার ভীষণ বিরক্তের সাথে কথাটা বলল। কিন্তু আয়াতের সেখানে কোনো ভ্রুক্ষেপ নেই। আয়াত আর শাহরিয়ার দুজন হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে। ডাক্তার বলেছিল শাহরিয়ারের আরও একবার ফুল বডি চেক আপ করালে ভালো, তাই আয়াত জোর করে শাহরিয়ারকে নিয়ে এসেছে হসপিটালে। সামনের রুমে দরজা থেকে পেশেন্ট বের হলে শাহরিয়ারের সুযোগ আসেন। আয়াত শাহরিয়ারের সাথে যেতে চাইলেও শাহরিয়ার নিজের সাথে নিল না আয়াতকে। আয়াত ভীষণ সেন্সিটিভ পারসন এসব বিষয়ে। আয়াত ওয়েটিং রুমে চেয়ারে বসে বসে অপেক্ষা করছে। ইতিমধ্যেই আয়াতের পাশাপাশি দুজন বৃদ্ধা বসলেন। বৃদ্ধা লোকটি নিজের বউয়ের সাথে চেঁচামেচি করছেন রীতিমতো। শুধু শুধু এই বয়সে আমাকে হসপিটালের চক্কর কাটাচ্ছ, কতবার বলবো আমি ঠিক আছি, কিন্তু তুমি যদি আমার একটু কথা শুনতে। হয়েছে হয়েছে এক ঘাড় তেরা বউ আমার। বৃদ্ধ লোকটির কথা শুনে তার স্ত্রী মৃদু শব্দ করে হাসলেন। হ্যাঁ, আমি তোমার ঘাড় তেরা স্ত্রী, আর তুমিও আমার কথা শুনতে বাধ্য। চুপ করে বসো তো। আমরা হসপিটালে, তোমার জন্য আশেপাশের মানুষজন ডিস্টার্ব হচ্ছে, দেখছো না? বউয়ের কথা শুনতেই বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেল। তার বউটি আশপাশ তাকাতেই পাশে থাকা আয়াতকে দেখে মুচকি হেসে বললেন, একা এসেছ মেয়ে? আয়াত ডানে বামে মাথা নাড়ল। বৃদ্ধা তখন প্রশ্ন ছুড়লেন, তাহলে? আয়াত তখন এক পলক সামনের রুমের দরজার দিকে তাকালো, ফের তাকালো বৃদ্ধার দিকে। হাজবেন্ডের সাথে এসেছি। ও, তো তোমার হাজবেন্ড কই? ফুল বডি চেক আপ করাচ্ছে, তুমি গেলে না সাথে? হাজবেন্ড এখানেই অপেক্ষা করতে বলেছে। ও, আপনারা বাংলাদেশি? না, আমি বাংলাদেশি আর আমার হাজবেন্ড তুর্কের। আমাদের এখানে ঘুরতে এসেছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে নিল। আবার থেকে দূরে লইয়া আসছে দেখে ভীষণ রাগছিলাম তার উপর। কিন্তু এই মানুষটার সাথে না জেনে কিভাবে ৩০ সাল বছর সংসার করে ফেললাম মেয়ে জানো, এখন বড্ড আফসোস করি। এতক্ষণ ধরে বৃদ্ধার কথা ভীষণ মনোযোগ দিয়ে শুনছিল, তাই কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কিসের আফসোস? তার সাথে শুরুতে বহুত খারাপ ব্যবহার করতাম, সংসার করতে চাইতাম না, সে মুখ বুজে সব সহ্য করে নিত। আমাকে অনেক ভালোবাসতো যে, তাই সবসময় আমাকে যত্নে রাখতো। তারে বহুত অবহেলা করছি। এখন সেইগুলি কথা ভাবলে নিজেরই বোকা মনে হয়। জানো মেয়ে, সে সময়গুলো ফেরত পাইলে তারে আমি ভালোবাসতাম, আগলে রাখতাম তার মতো করেই। কিন্তু সময়ের কি খেলা, বহুত দেরি করে ফেললাম। বৃদ্ধার কথা শুনে আধা ঘন্টা এমনি পেরিয়ে গেল। আয়াতের ভীষণ মগ্ন এক চিন্তায় সে। এরই মধ্যে শাহরিয়ার চেক আপ করিয়ে বের হয়েছে। আয়াত শাহরিয়ারকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। শাহরিয়ারের কাছে গিয়ে দ্রুত কদমে এগিয়ে সেই প্রশ্ন ছুড়ল, কেমন হলো? সব ঠিকঠাক শাহরিয়ার ভাই? শাহরিয়ার ভুরু কুঁচকালো আয়াতের প্রশ্নে। আয়াতের কাঁধে হাত রেখে তাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, রাতের ৯টার দিকে রিপোর্ট আসবে, ডাক্তার কল করে জানিয়ে দেবে, রিপোর্ট কাল নিয়ে যাব। আয়াত ধীর কণ্ঠে বলল, আপনি ভীষণ উদাসীন নিজের বউতে শাহরিয়ার ভাই। আর শাহরিয়ার হাসলো। আয়াতের কথা শুনে শাহরিয়ার হেসে বলল, আমার বউ আছে না আমার যত্ন নেওয়ার জন্যে? নিজের জন্য ভেবে কি করব? এখন তো নিজের সন্তানদের জন্য ভাববো। তাদের ডায়াপারের জন্য টাকা থাকা লাগবে পকেটে, তাদের স্কুল কলেজের ফিসের কথা মনে রাখতে হবে। শাহরিয়ারের কথা শুনে আয়াত ভ্রু কুঁচকে শাহরিয়ারের দিকে আর চোখে তাকালো। আয়াতের চাহনি দেখে শাহরিয়ার শব্দ করে হাসলো। আয়াতের সরু ভ্রু আরও কিছুটা কুঁচকে আসলো। আইসক্রিম খাবি? শাহরিয়ারের কথায় সমুদ্র থেকে চোখ সরিয়ে আয়াত শাহরিয়ারের দিকে তাকালো, মাথার উপর নিচে করলো, যার মানে হ্যাঁ, সে খাবে। কিন্তু শাহরিয়ার আয়াতকে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঠান্ডা লেগে যাবে, খেতে হবে না। আয়াত তখন ভীষণ বিরক্ত হলো, তাতে দাঁত পিষে বলল, তাহলে কেন জিজ্ঞেস করলেন খাবো নাকি, যখন দিবেনই না খেতে? আয়াত শাহরিয়ার তখন ভীষণ শান্ত কণ্ঠেই বলল, দেখলাম তুই মেয়েদের মতো এখনও আইসক্রিম পছন্দ করিস না। মানে কি বলতে চান আপনি? আমি কি মেয়ে না? শাহরিয়ার তখন আয়াতের থেকে সরে মুখোমুখি দাঁড়ালো তার। আয়াত ভুরু কুঁচকে তাকে শাহরিয়ারের দিকে। শাহরিয়ার আয়াতকে আগাগোড়া একবার দেখলো, তারপরও স্বাভাবিক কণ্ঠে বলল, বাইরে থেকে দেখতে তো তোকে মেয়ে লাগে, কিন্তু ভেতর থেকে আদৌ তুই মেয়ে তো? নাকি মেয়ে নাকি মেয়ে পছন্দ তোর? শাহরিয়ারের কথাই আয়াত চেঁচিয়ে উঠল, কি? কি না, আনসার দে, তোর ছেলে পছন্দ তো নাকি মেয়েই? আয়াত এবার রাগের ধাতে দাঁত পিষে বলল, শাট আপ। কথাটা বলেই আয়াত শাহরিয়ারকে পাশ কাটিয়ে যেতে লাগলো। শাহরিয়ার আয়াতের পিছু যেতে যেতে আয়াতকে টিজ করা শুরু করলো, ম্যাম, এত রাতে একা একা কোথায় যাচ্ছে? আয়াত কথাটা শুনে পেছন ঘুরল। শাহরিয়ারকে আর চোখে তাকিয়ে বলল, লজ্জা শরম আছে আপনার? নিজের বউকে টিজ করতে লজ্জা করে না? নেই, একটুও নেই লজ্জা শরম। শাহরিয়ারের কথা শুনে আয়াত আরও দ্রুত কদমে হাঁটতে লাগলো। শাহরিয়ার প্যান্টের পকেটে ২ হাত গুজে হাঁটা শুরু করলো আয়াতের পিছু পিছু। বউ, ও বউ। শাহরিয়ারের ডাকে আয়াত পেছনে ঘুরতে লাগলো।
চেঁচে উঠল কি? শাহরিয়ার এগিয়ে আসলো আয়াতের কাছে, হেসে বলল, আই লাভ ইউ আয়াত জান। আয়াতের রাগ মুহূর্তেই পানি হয়ে গেল। আয়াতের চোখে মুখে এখন রাগের ছোঁয়া নেই এক চিমটেও। কিন্তু ধীরে ধীরে আয়াতের গালে দুটো রক্ত জবার ন্যায় লাল হতে শুরু করলো। মুখ যেন আগুনের গলা মনে হলো আয়াতের কাছে। আয়াতের দৃষ্টি এলোমেলো। শাহরিয়ার আয়াতের মুখের দিকে ঝুঁকলো। আয়াত শাহরিয়ারের দিকে তাকালো। আয়াতের চাহনি আটকে আছে শাহরিয়ারের চাহনিতে। শাহরিয়ার ধীরে কণ্ঠে বলল, বউ, একটু ভালোবাসবে আমাকে? আয়াতের কথাটা শুনতেই চাহনি বড় বড় হয়ে আসলো। আয়াত দু কদম পিছিয়ে আসলো। শাহরিয়ার ভুরু কুঁচকালো। এক মুহূর্ত আয়াতকে দেখলো, ভাবলো মেয়েটা এত ঘাট তেরা কেন? কিন্তু শাহরিয়ার সবসময়ের মতো কোনো উত্তর পেল না। শাহরিয়ার দীর্ঘ শ্বাস ফেললো। আয়াতকে পাশ কাটিয়ে হাঁটা ধরলো। আয়াত এখন পিছু পিছু আসছে শাহরিয়ারের। আয়াত কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? স্বর্গে যাবি? শাহরিয়ার ঘাড় শাহরিয়ারের তেড়া উত্তরে আয়াত মুখ ভেঙচি কাটলো। শাহরিয়ার পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হাঁটলো সামনে। সকালের তখন 7:45। জানালা থেকে আসা রোদের আলো শাহরিয়ারের মুখে পড়তেই শাহরিয়ারের ভুরু কুঁচকে আসলো। মিটিমিটি করে তাকালো। পাশে আয়াতকে না দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ল। শাহরিয়ার আশপাশ তাকাতেই থমকে গেল। আয়াত ড্রেসিং টেবিলের সামনে কালো রঙের এক শাড়ি পরা, ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকোচ্ছে। শাহরিয়ার ধীরে ধীরে উঠল। খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসলো। বউ, শাড়ি পরেছ? পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে আসতেই আয়াত পেছনে ঘুরল। আয়াত দেখলো শাহরিয়ারের চাহনি, মুগ্ধ হয়ে দেখছে তাকে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। আয়াত ঘাড় তেরামি করে বলল, না, লুঙ্গি পরেছি। শাহরিয়ার হাসলো। তা লুঙ্গি কেন পরলে বউ? শাহরিয়ার কথা শুনে আয়াতের চোখে মুখে বিরক্তের ছোঁয়া। চেঁচিয়ে উঠল, বদমাশ লোক কথাকার। শাহরিয়ার হাসলো আরেক দফা। আবারও প্রশ্ন করলো, বউ, কেন পরলে শাড়ি? আয়াত থমকালো। শাহরিয়ারের দিকে এক মুহূর্ত তাকালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার হাজবেন্ডের জন্য। শাহরিয়ার ভুরু কুঁচকালো। শাহরিয়ার বিছানা ছেড়ে ধীর কদমে এগিয়ে আসতে আসতে বলল, মাশাআল্লাহ, আপনার হাজবেন্ডও আছে? শাহরিয়ারের কথায় আয়াত ভ্রু কুঁচকালো। ততক্ষণে শাহরিয়ার পুরোপুরি তার সামনে। আয়াত এক মুহূর্ত ভাবলো, কি যেন ভেবে মিটিমিটি হাসলো। হাসি চেপে বলল, হ্যাঁ, কিন্তু হাজবেন্ডটা একটু পাগল টাইপের। আয়াতের কথা শুনে শাহরিয়ারের ভুরু কুঁচকে আসলো। শাহরিয়ার আয়াতের মুখের দিকে ঝুঁকলো। পুরুষালী কণ্ঠ খাদে নামিয়ে বলল, তা আপনার হাজবেন্ড পাগল হলে আপনি তাকে ছেড়ে আমার কাছে আসতে পারেন, আসবেন? শাহরিয়ারের কথায় আয়াত চাপা সরে বলল, তার বউয়ের উপর বাজে নজর দিচ্ছেন, জানতে পারলে আমার হাজবেন্ড আপনাকে জানে মেরে ফেলবে। শাহরিয়ার হাসলো শব্দ করে। এক হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে তারকে নিজের বুকের ওপর ফেলে বলল, দ্যাটস মাই গার্ল। শাহরিয়ার ভেঙে মুখভঙ্গিমা দেখে আয়াত মুগ্ধ হলো। শাহরিয়ারের দিকে তাকিয়ে থাকতে আয়াত বাধ্য। শাহরিয়ার আয়াতের চাহনি দেখলো, বুঝলো কিছু একটা। শাহরিয়ার তখন ঘোর লাগা কণ্ঠে বলল, ইউ আর লুকিং ড্যাম হট ওয়াইফি। আয়াতের কথাটা শুনে কান থেকে যেন ধোঁয়া বের হয়ে আসতে লাগলো। আয়াতের গাল দুটো শাহরিয়ারের কাছে লাল লাল টমেটো ঠেকলো। শাহরিয়ার মন চাইলো গাল দুটো কামড়ে বসিয়ে দিতে। শাহরিয়ার যখন আয়াতের মাঝে ডুবেছিল তখন শুনতে পেল আয়াতের কাঁপা কাঁপা কণ্ঠে ঠোঁটের মেয়েলি কণ্ঠ, দ্যাট থ্যাঙ্কস হাবি। শাহরিয়ার ঝুঁকে আসলো আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, একটু আদর করতে দিবে বউ? কথাটা বলেই আয়াতের দিকে তাকালো। আয়াত বড় বড় চোখ ঠোঁট কামড়ে তার দিকে তাকালো। শাহরিয়ার আরও একবার বলল, দিবে বউ? আয়াত নিজেকে সামলালো। সাহসী কণ্ঠে বলল, তাতে আমার কি লাভ? শাহরিয়ার ঠোঁটের কোণে হাসি খেলে গেল। শাহরিয়ার হাসি চেপে বলল, তোকে এতটা সুখী রাখবো, আজীবন আমাকে কাছে চাইবি বউ? শাহরিয়ারের কথা শুনে আয়াত নিজের অজান্তেই বলে ফেলল, আর ইউ শিওর হাবি? শাহরিয়ার আয়াতের চোখে চোখ রেখে বলল, আই সয়ার ওয়াইফি। কথাটা বলেই শাহরিয়ার আয়াতের ঠোঁটের দিকে অমনি খাট থেকে ধপ করে পড়ে গেল। শাহরিয়ার ব্যথাতুর শব্দ করে উঠল। চোখ মেলে তাকাতেই দেখলো রুমটা অন্ধকারে ছেয়ে আছে। ডিম লাইটের মৃদু আলোয় ঝাপসা ঠেকছে সব। শাহরিয়ার বুঝলো এতক্ষণ সে স্বপ্ন দেখছিল সবকিছু। শাহরিয়ার কোমরে হাত চেপে উঠে আসলো বিছানায়। আয়াত তখনও বেঘরে ঘুমাচ্ছে। শাহরিয়ার ঘুমানোর চেষ্টা করলো কিন্তু পারল না, ব্যর্থ হলো। একটু পর পর আয়াতকে দেখছে আর ঘুমানোর চেষ্টা করে চলছে বারবার। সকাল তখন 6:05। আয়াতের ঘুম দুর্বল হয়ে আসলো। আয়াতের চোখ মেলে তাকানোর আগে শাহরিয়ার চোখ বন্ধ করে ঘুমের নাটক করলো। আর চোখ মেলে আশপাশ দেখলো, তারপর শাহরিয়ারকে দেখলো। শাহরিয়ারকে দেখে এগিয়ে আসলো। শাহরিয়ারের মুখের উপর আয়াতের লম্বা চুলগুলো পড়লো। কিন্তু শাহরিয়ার যথাসাধ্য চেষ্টা করলো ঘুমানোর নাটক করার। আয়াত কতক্ষণ নিচের ঠোঁট কামড়ে শাহরিয়ারকে দেখলো, মিটিমিটি হাসলো। শাহরিয়ারের নাকের ডগা ছুলো।
পর মুহূর্তে কি ভেবে হাত রাখলো শাহরিয়ারের বাম গালে, ডান গালে চুমু খেয়ে বসলো। তখন আয়াত শুনতে পেল, বউ, চুমুক ঠোঁটে খেলে বেশি মজা লাগে, গালে না। আয়াত বিস্ময়ে চোখ বড় বড় করে আসলো, শাহরিয়ারের দিকে ভুরু কুঁচকে তাকালো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি না ঘুমাচ্ছিলেন? শাহরিয়ার ঠোঁট কামড়ে হাসলো, হাসি চেপে রেখে বলল, এত সুন্দর বউ পাশে থাকলে রাতে কেউ ঘুমায় বউ? আয়াত ভরকে উঠল, ভণ্ড বেড়া। শাহরিয়ার হাসলো। আয়াত উঠে যেতে নিলে টের পেল শাহরিয়ার আয়াতের কোমর চেপে ধরেছে। বউ, আর চুমু খেতে ইচ্ছে করছে। আয়াত দাঁতে দাঁত পিষে বলল, মোটেও না। শাহরিয়ার আয়াতের ডান গালে হাত রাখলো, আয়াতের মুখের সামনে আসা চুলগুলো কানের পাশে গুঁজে দিতে দিতে বলল, কিন্তু আমার তো লাগবে বউ, একখান কড়া চুমুক দিয়ে যাও। আয়াত হাঁসফাঁস করতে লাগলো। শাহরিয়ারের বাহুর মাঝে শাহরিয়ারের আয়াতের ঠোঁটের দিকে এগিয়ে গেল চুমু খেতে। তখন আয়াত আর না পেরে বলে উঠল, ছাড়ুন আমায়, ওয়াশরুম যাব আমি। আয়াতের কথাটা কানে আসতে এই মুহূর্তে শাহরিয়ার আয়াতকে ছেড়ে দিল। শাহরিয়ারের রোমান্টিক মুডের দফারফা হয়ে গেল। আয়াত বিছানা ছেড়ে ছুটল ওয়াশরুমের দিকে। শাহরিয়ার তখন উঠে বসলো হেলান দিয়ে খাটের হেডবোর্ডে। তখন শাহরিয়ারের মোবাইলে মেসেজ আসার শব্দ আসলো। শাহরিয়ার মোবাইল হাতে নিয়ে দেখতে লাগলো। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।